ঘটক মশাই যে, নমস্কার নমস্কার নমস্কার। আরে কি করছেন কি? নমস্কার। জানি চুলটা উড়ে যাবে। আরে কার? আমার। আরে তবে বলুন কেমন আছেন, শরীর কেমন আছে? এই মোটামুটি মহারাজ চলে যাচ্ছে। এই যুগ জামানা যেমন হয়েছে, মেয়ে ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে, ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বিয়ে অনলাইনে মানে বুক হয়ে যাচ্ছে। এখন ইনকামটা একটু কমে গেছে। শুনুন ঘটক মশাই, আগে বলুন। তার মানে শরীর ভালোই আছে? এই মোটামুটি চলার মতন আছে মহারাজ। আচ্ছা, এই কিসের কারণে আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ? ঘটক মশাই, হ্যাঁ, আপনাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে পাত্রী চাই। হাসলেন যে ঘটক মশাই? মহারাজ, হ্যাঁ। এই বয়সে আপনি আবার বিয়ে করবেন? আরে পাগল নাকি, মাথাটা গেছে, বয়সের হয়েছে তো। আপনি তো বললেন পাত্রী চাই। আরে ঘটক মশাই, আমি পাত্রী চাই বলেছি, আমি আবার বিয়ে করব কখন বললাম? তাহলে কার জন্য মহারাজ? আরে শুনুন ঘটক মশাই, আমার একমাত্র বংশ প্রদীপ শ্রীমান বালা দুর্লভ লক্ষিন্দর, তার জন্য পাত্রী চাই। মহারাজ, হ্যাঁ। আপনার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার ভ্যাকসিন হয়েছে তো? মানে বুঝলাম না। পোলিও টিকা দিয়েছে? আরে সবই হয়েছে। ও শুনুন ঘটক মশাই। আচ্ছা মহারাজ। শুনুন, আমার পুত্রের বিবাহ বাসর ঘরে রয়েছে মৃত্যু যোগ, হ্যাঁ। তাই সাবিত্রীর মতো সতী নারীর সন্ধান দেবেন। বলুন। আচ্ছা মহারাজ। আচ্ছা বলুন। তাহলে বলি মহারাজ, এই গানের শুরু বলবো? হ্যাঁ বলুন। বলি। আচ্ছা। ও গো উত্তর টনে ঘন রাজায় হয় উত্তর সদাগর, তারও আছে একটি যে কন্যা। কন্যায় আছে শুভ কন্যা, রূপের কথা বলা যায় না। আচ্ছা। কন্যা হলো রূপে গুণে কন্যা। রূপে গুণে অতি কন্যা। বাহ বাহ বাহ। ঘটক মশাই, উত্তর পাটনে ঘর, রাজা উত্তর সদাগর। আচ্ছা। একমাত্র কন্যা রূপে গুণে অতি ধন্যা। বাহ বাহ বাহ। কন্যার নাম হয় মহারাজ সনকা। ঘটক মশাই, আগে আপনার বয়সের সাথে সাথে মাথাটা গেছে না? কেন মহারাজ? আচ্ছা একবার ভেবে দেখেছেন আগে আমার সহধর্মিনী মহারানী সনকা, সেই নামে পুত্রবধূ? ছি 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 ছি। শিবরাম শিবরাম শিবরাম। আরো আছে মহারাজ? বলুন। ওই কনক নহগ রে খড় আছে রাজা কনক সদাগর, তারও আছে একটি যে কন্যা। কন্যায় আছে অতি ধন্যা, রূপের কথা বলা যায় না। কন্যায় আছে রূপে গুণে কন্যা। নগরে ঘর, রাজা বাবা কন্নট সদাগর, একমাত্র কন্যা রূপে গুণে অতি ধন্যা। কন্যা বাবা শুভকন্যা, কন্যার নাম হয় চণ্ডী সুন্দরী। ঘটক মশাই, আগে বলুন। ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বরী, হ্যাঁ। আরাধ্যা দেবী মোর চণ্ডিকা, সেই নামে বৌমা। না না, এ কেমন হয়ে গেল না? তাহলে আরো আছে মহারাজ। আচ্ছা বলুন। উড়িষ্যা নগরী ঘর, উড়িষ্যা নগরে ঘরে, রাজা বাবা উড়িষ্যা সদাগর, উড়িষ্যা সদাগর, একমাত্র কন্যা রূপে গুণে অতি অতি ধন্যা। কন্যা বাবা সুলক্ষণা। কন্যার নাম হলো মনসা। ওই ঘটক মশাই, ওই ঘটক,
জয় ঘটক চাবুকের পর চাবুকের কষা খাতে সর্বশরীর ক্ষত বিক্ষত করে দেবো অন্ধকার কারাগারে রেখে এই ঘটক মশাই এদিকে আসুন এদিকে আসুন বলছি ঘটক মশাই সেই সিজুয়ার বেদিনী কুচকরি মনসার নাম শুনলে আমার গা যেন শিউরে উঠে সেই ভাতার ছাড়ি মনসা শিবরাম 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 এই নাম যে আমার শোনাও বাপ কি করছেন কি আরে কি করছেন কি ঘটক মশাই কি হচ্ছে কি এই প্রেসার উঠে গেছে এতক্ষণ ছিল না আপনার মুখে ওই সিজুয়ার বেদিনী কুচকরি পাতাল বাসনের নাম শুনে আমার সর্বশরীর যেন শিউরে উঠল মহারাজ আমার তো কোনো দোষ নাই কন্যার বাবার মা আমার নাম রেখেছে মনসা এই! যার নাম শুনলে আমার গা শিউরে উঠে বারবার আমার প্রাসাদে দাঁড়িয়ে এই নাম শোনা যে আমার মহাপাপ মহারাজ উসুর ঘরটা কোন দিকে আছে কেন একটু উসু করব সেগুলো পরে করবেন ভুল বশত যদি এই নাম বলেছেন আপনি যদি আমার পূর্বপুরুষের এই ভিটেতে দাঁড়িয়ে জাতির সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে আপনি বেঁচে গেলেন না হলে অন্য কেউ থাকলে চিপ করা সে চালে গলাটি বেপেরে দেব ঠিক আছে জীবনে চেঁচাবো না মহারাজ তাহলে এক কাজ করুন মহারাজ বলুন পাত্রীর সন্ধান আমরা বেরিয়ে যাই আচ্ছা একটু পুঁতিটা খুলে দেখুন তো সময় কালি শিবের মাথায় সাপের পালি সাপ পালার ঈশানকোণে শুভক্ষণে এক্ষুনি তবে আর বিলম্ব নয় হ্যাঁ। আচ্ছা বলুন রাস্তায় কি খাবেন সত্তু নিয়ে নেবেন সত্তু মাকাইয়ের সত্তু ধুর মশাই মিষ্টি মিষ্টান্ন রাজভোগ যা খাবেন পাবেন ছাতু নেবেন জল পাবেন কোথায় ও, আপনার ঘামাই হয়ে যাবে বেশ তাই আর বিলম্ব নয় এই মুহূর্তে আমরা যাব পাত্রী অন্বেষণে সাথে শুধু যাবে হরিনা হরি বল হরি বল হরি বল হরি বল আর কিছু সাথে যাবে না এসেছো মন তারি সারা সত্যি সত্যি তারি সারাই যেতে হবে পুত্র কন্যা সোনা গহনা আর কিছু সাথে যাবে না জয় শিব শম্ভ সাথে শুধু যাবে হরিনা আর কিছু সাথে যাবে না মনামা 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 কিন্তু আবার এক দুই করে তিনখানা কন্যা কন্যা আমার বিবাহ যোগ্যতা এতদিন ধরে আমি সুপাত্রের সন্ধান করলাম কোথাও সুপাত্রের সন্ধান পেলাম না তাই মনের দুঃখে আমি আমার কন্যার বিবাহ দিতে পারলাম না সে কন্যা দিয়ে বড় দুশ্চিন্ত তাই আমি একটু বিশ্রাম করি যদি কোথাও থেকে সুপাত্রের সন্ধান পাই তাহলে আমার কন্যার বিবাহ দেব ঘটক মশাই এটাই হচ্ছে শঙ্কপতির রাজবাড়ি কিন্তু ঘটক মশাই এইভাবে তো কারুর ঘরে ঢোকা যায় না ডাকতি আপনি একটু খবর নেন তো কেউ আছে কিনা মহারাজ ঘর মে আছে এদিকে আসুন এসব কোন ভাষায় কথা বলছেন আপনি
কি বা বলবো তো ঘর মে আছেন? আরে বাড়িতে কেউ আছেন নাকি? মহারাজ বাড়ি থেকে আছেন নাকি? মহারাজ আছেন? কে যেন বাইরে ডাকাডাকি করে। কেমন আছেন? আর কি সদন ঘোষক মশাই, আমি খুব দুশ্চিন্তায় আছি। এই শরীরটা তো মনে হয় দুর্বল হয়ে গেছে আপনার দেখছি। দুর্বল নয়, দুর্বল নয়, আমার মনোভাবটা দুর্বলতা হয়েছে। ও এই আপনার 3টা মেয়ে ছিল, বেঁচে আছে তো? হ্যাঁ হ্যাঁ। একটা মরেনি? কি বলছেন ঘটক মশাই? মরেনি তো? আরে মরবে কেন আমার কন্যা? কন্যা আমার বিবাহ যোগ্যতা হয়েছে, কন্যাকে নিয়ে আমি দুশ্চিন্তায় রয়েছি। তাহলে একটাও মরেনি, বেঁচেই আছে সবটাই? আরে মরেনি মরেনি, তা বেঁচে আছে, সাবালিকা হয়েছে। 3টাই বেঁচে আছে তাহলে? হ্যাঁ। মরেনি তাহলে না? একটা কথা বলবো ঘটক মশাই, আপনি তো ঘটকগিরি করেন, হ্যাঁ। সুপাত্রের সন্ধান আছে আপনার কাছে? আরে বাবা, সুপাত্র সন্তান তো আমি নিয়ে এসেছি। নিয়ে এসেছেন? চম্পলনগরী ঘর চন্দ্রপতি সদাগর, তারই একমাত্র কন্যা এই পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাহলে শুনুন ঘটক মশাই, যদি সম্বন্ধ লাগিয়ে দিতে পারো, হ্যাঁ। 1-2 করে 5,000 টাকা দেবো। 5,000 টাকাতে কি হবে গো? 5,000 টাকা তো মোটর সাইকেল ট্যাঙ্কেই ভরবে না এখন। 113 টাকা লিটার। এখন আচ্ছা। আবার 47 পয়সা। ঠিক আছে, পকেটে ভরে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মহারাজকে আমি সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা, দেখুন, দেখুন। আসুন মহারাজ, সম্পূর্ণ কথাবার্তা বলে নমস্কার, নিয়েছি। নমস্কার নমস্কার নমস্কার। আসন গ্রহণ করুন। যাক, বসার আগে জিজ্ঞেস করে নাও ভালো। ঘটক মশাই অবশ্য সকল আলোচনা করেছে, অবশ্যই। তবে বিলম্ব না করে মেয়েগুলোকে দেখানোর ব্যবস্থা করুন। শুনুন, অনেক দূর থেকে পায়ে হেঁটে আসলাম, একটু যোগাযোগের ব্যবস্থা করেন, শর্টকাটে করবেন। পোল্ট্রি মুরগি করে নেবেন। কি বলছেন? পোল্ট্রি মুরগি আচ্ছা ঠিক আছে, ঠিক এখন আছে, 300 হয়ে গেছে বাবা। ঠিক আছে, ঠিক আছে। ওইটাও এই যে মাথা কাটা। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, আরে আপনি পোলট্রি খান? খান না, আমি মন্ডল। আরে বাবা, সেটাই, ওই কথা নয়, মানে পোলট্রি খান? ও মাঝে সাঝে চলে। ছি 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 ছি। ডাকুন, কোন নাকা লাগে? সদাগর মশাই, হ্যাঁ, বলছিলাম কি, কন্যাকে দর্শন না করে আগে সম্বন্ধ জটিল করুন। আরে যার জন্য এসেছি আগে সেই কাজটা করা হোক, খাওয়ার তো আছেই সময় অনেক, তাই আর বিলম্ব না করে আগে মেয়েগুলোকে দেখানোর ব্যবস্থা করুন একটু। কোথায় রে মা? ঝাকাসটাকে দেখবেন, ঝাকাসটাকে। এ আবার কোন ভাষায় কথা বলছেন আপনি? ঝাকাস। ওটা আবার কি? কমলা, হ্যালো বাবাগে আয় মা আয়। বাবাকে না মেয়ে বললো। ডাকছিস? আরে ফাটছে রে হিয়া, চুলগুলা সবে পাইকা গেল, হইল না বিহা। ফাটছে রে হিয়া, চুলগুলা সবে হইনা হইল না বিহা। ফাটছে রে চুলগুলা সবে হইনা হইল না বিহা। দেইনা 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 বিহা বাপ দেইনা বিহা। দেইনা 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 বিহা বাপ দেইনা বিহা। আমার ফাটছে রে হিয়া, ফাটছে রে হিয়া, চুলগুলা সবে হইনা গেল, হইল না বিহা। সর্বস্ব শোনো, আমি কেন ডেকেছি জানো? কেন বাবা? ও দূর থেকে এসেছে তোমাকে দেখার জন্য, জানো মা? তোমাকে দেখে যদি পছন্দ হয়, আমার বিহা হবে? হ্যাঁ রে মা, আরে তোমাকে দেখতে এসেছে, উঠে আছে, সামনে বারান্দায় আছে বসে। আমার কি দেখবে বাবা? আরে মা, হ্যাঁ? ছেলে পক্ষ থেকে এসেছে তোমাকে দেখতে,
দেখে শুনে যদি তোমার পছন্দ হয় না হ্যাঁ। তোমার সঙ্গে বিবাহ দেবে। ছবি পাঠিয়ে দাও আমাকে, দেখে নিবে, আমার বিয়ে হয়ে যাবে, হবে না? ছবিতে হ্যাঁ, সেটা হবে না মা, কোনঠে আছে? বারান্দা? আমাদের বাড়িতে বারান্দাতে আছে মা। ঠিক আছে, তাহলে আমি কি করবো বাবা? শোন মা, খুব ভালোভাবে যাবে, সম্মান সহিত যাবে। যদি কোনো কথা জিজ্ঞাসা করে তার সঠিক উত্তর দেবে। ঠিক আছে, জানলা দিয়ে তুমি দেখবা বাবা, আমি আচ্ছা সারা জীবন- ঠিক আছে মা, ঠিক আছে। বারান্দাটা আছে, হ্যাঁ মা, হ্যাঁ যেতেই হবে। হ্যাঁ। এবার বুঝি ষষ্ঠাঙ্গে প্রণাম দেখেছি, আড়িয়া প্রণাম দেখিনি। ই তো আড়িয়ার মতো ষষ্ঠাঙ্গে প্রণাম দেখেছি মহারাজ, কি তো আড়িয়ার মতনই প্রণাম করছে। সেটাই তো ভাবছি ঘটক মশাই। কে করবে আমাকে? শিবরাম শিবরাম হ্যাঁ, কি বলছে মেয়েটা? আরে যে বিয়ে করবে সে বাড়িতে আছে। তুমি বিয়া করবা না? আরে বাবা, আমার প্রেশার ডাউন, প্রেশার ডাউন। মা, বলো, তুমি জ্বালাতে ফেলছো। মা একটু উঠো তো মা, উঠো তো, কারিয়াটিয়া বাবা বসে আছো মা তুমি। কি করছো? বুঝছি মা, ভালো আছো? আচ্ছা মা, বলো। ভোট দিয়েছো কি না? হ্যাঁ, তোমার ভোট এসেছিল, নাম এসেছিল ভোটের? লিস্টে? হ্যাঁ, না, লিস্টে আসেনি। এসারে নাম আসেনি? না, মহারাজ এই তো বাংলাদেশি আছে মনে হয়, কারণ ভোটে নামই আসেনি। আরে হয়তো বয়স হয়নি। আমার বয়স হয়নি এখন। অন্নপূর্ণা ভান্ডার পাইছ? না, ওটা পাচ্ছি আবার। এই তো কাজের কথা মা, এইটাই চাইছিলাম। তুমি দামকে দিচ্ছ আমাকে যে। তুমি ডরিয়া গেছো না? হ্যাঁ, ডরিয়ে যাচ্ছি আমি। এদিকে আসো মা, বলছি মা তোমার নাম কি আছে ফের? আমার আসল নাম বলবো না, দুটাই বলো। দুটাই। আমার নাম ঝাপানি। বিয়ে করবি কখনই, নিয়ে যাবি এখন। আমার নাম ঝপনি। বাপরে, নামের মিল আছে যার। No, 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 no. শুনো, ইয়া কি বলছে শুনো, দিয়েই বাবা। Oh, no, 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 আরে মা, no. তুমি কি ভলিবল টল খেলতে? তুমি টেনশনে কেন ফেলে দিচ্ছ মা? না না, ভলিবল আসলে ঘটক মশাই জিজ্ঞেস করুন সে মেয়েটা লেখাপড়া করেছে কিনা। আগে খেলছিল না, হ্যাঁ। ও এখন ছেড়ে দিয়েছো। আচ্ছা মা, তুমি লেখাপড়া ক ক্লাস? 70 গিলাস ভরে 8 গিলাস। তুমি লেখাপড়া কত দূর? পুরানপুর থেকে মথুরাপুর। পুরানপুর থেকে মথুরাপুর, এইটা ফের কোনটি জানবে? আরে হয়তো সেখানে পাঠশালা আছে। বাহ জামা, তোমার বুদ্ধি আছে। তুমি বিয়া করো। বাট বাট আচ্ছা মা, কি? উঠো তো, উঠো তো, উঠো তো, তুমি করে দিয়ে বাবা বসো। এই তো ডেঞ্জারাস বাবা, ডেরেছে রে ভাই। এ ড্রাইভার কোনো খেলি না, তুই মনে ভলিবল খেলো। বলো, বিয়া করো। আরে বাবা সোজা হয়ে দাঁড়ো না রে মা, করে বাবা। Oh, no, no, no. ঘটক মশাই দেখো তোমার আচ্ছা মেয়েটাকে যেতে বলুন। মেয়েটা কি করটিয়া বাবা কেন দাঁড়াইছে? আরে জন্ম থেকে আছে এভাবে। ও টেরা আছে। হ্যাঁ, আচ্ছা মা, বলছি কি তুমি এক কাজ করো তো, লেখাপড়া তো ফার্স্ট ক্লাস তুমি, তো বাবা বানান করো তো। বাবা, বাবা, হ্যাঁ দাঁড়া একটু আসছি আমি। হ্যাঁ, বাবা বানান। মাকে বহিনী কোনোদিন তো পড়েনি গে। কারেটিয়া ভাবে কেন হাসছো, হাঁটছো? বাবা, কি রে মা, বাবা বলান কইতে কইছে। বলে দে, কি কইব? তোমার বাবা জানে কি তুই না? জানিস না? কি
হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কি যেটা বললি সেটা ঠিক। কি বাবা কি কি আরে ঘটক মশাই বুঝতে পারছেন না মেয়েটা পড়াশোনা করেনি। একেবারে বাবা একেবারে বাবা কি কইলা বাবা বানান বয়া করে বা বয়া করে বা তুমি মনে ক্রিকেট তো খেলছিলা না এটা এ! চাপের চাপের তো তুমি করে কেন হারছো বয়ে করে বা বয়ে করে মেয়েরা বলতে হবে। হ্যাঁ আচ্ছা মা তুমি গান বাজনা কিছু জানো? গান হ্যাঁ গান বাজনা আগে কইতাম এখন ভুল লাগেছে তো একটু একটু বলো তো মা। কোন গান শুনবা ওই যে ধুম্মা। ধুম্মা হ্যাঁ কোন ধুম্মা গান শুনবা হ্যাঁ শোনাও শোনাও। হ্যাঁ ধুম্মা? শোনাও হ্যাঁ শোনাও। আরে লম্বা বেগুনি গোল বেগুন গোল বেলুন বিক্রি হলো টাকা দরে বিলাতি বাগুনি রে লম্বা বেগুন গোল বেগুন লম্বা বেগুন গোল বেগুন বিক্রি হলো টাকা দরে বিলাতি বাগুনি রে ঘরে এলে না না খাইতে নাই রে দানা ঘরে আইলো না না খাইতে নাই রে দানা কি করি ভেবে মরি রে বিলাতি বাগুন রে লম্বা বেগুন গোল বেগুন লম্বা বেগুন গোল বেগুন যাও মা তুমি খুব সুন্দর যাও। টাকা দে হ্যাঁ টাকা তুমি দেখলা গান শুনলাম মিষ্টি খেলা সিঙ্গারা খেলা আর টাকা কে দিবে তোর বাপ কাজুটা দাও নিজে কাজুটা। কাজু কাঠবাদাম দিয়ে দিলাম তুই এক কাজ কর মা ওই যে ওরই বেটার বউ দেখতে এসছি। কোনটা ওই যে চশমা পরে বসে আছে তো ভেগা গেল নাকি দেখো ভিতরে আছে। ওরই বেটার বউ দেখতে এসছি। ঠিক আছে আমার জন্য কাউকে পাঠাচ্ছি দিয়ে দিবে যেন আচ্ছা হ্যাঁ? ঠিক আছে দিয়ে দিও গো তোমার বেটার বউ দেখতে ঠিক এসছি। আছে বাবা জানো। এসো মা এসো। ফাসলা মাসলা করো আমি আসছি। ঠিক আছে বা ঠিক আছে। ফসলা করলি বোঝা বাপ রে সদাগর মশাই ই তো আংরাজ পুরি থেকে এবার সম্বন্ধ জঠুর করো। একটু দাঁড়ান। মহারাজ এগুলা কি করে উঠিয়াকে ডাকছেন? ভালো আছে কি?